কাশী হচ্ছে বাবা বিশ্বেশ্বর শিবজি, আর ওই শিবজি মন্দিরের পূজারী হলেন দয়ানন্দ স্বামী। কাশীর মন্দিরের পূজারী দয়ানন্দ। আচ্ছা, ব্রাহ্মণরা যখন পূজা করে, পূজায় তো একটা দক্ষিণা পায় নাকি? পায় তো। ব্রাহ্মণরা বাড়ি বাড়ি পুজো করতে আসে, চাল দিল, আলু দিল, কেউ 10 টাকা দিল, কেউ 1 টাকা দিল। কিন্তু বলুন তো, দুর্গা পুজোয় ব্রাহ্মণরা কত পেয়েছে? দক্ষিণাটা কম আছে না বেশি আছে? অনেক বেশি আছে। আর তাছাড়া অপরাধ নিও না, ব্রাহ্মণরা কি করে, যেগুলো আমাদের কাছ থেকে নেয় সেগুলো বলে সব মায়ের জন্যে নেওয়া হচ্ছে। মায়ের জন্যে কি? মা কালীর পুজো হয়, বলো মা কালীর পুজো হয়, তোমাকে শাড়ি দিতে হচ্ছে। শাড়িটা কেন? না মা কালী শাড়ি পরবে। কালী শাড়ি পরে কোনো দিন? তাহলে শাড়িটা কে পরে? ব্রাহ্মণী পরে। তাহলে নিচ্ছে কার নামে? মা কালীর নামে। শিবের জন্যে ধুতি, শিব ধুতি পরে, বাঘছাল পরে, তার জন্যে ধুতি। তাহলে ধুতিটা পড়ছে কে? বাড়ির লোক। গামছা দিতে হবে। ঠাকুর মশাই গামছা কেন? বলে শিয়ালের জন্যে গামছা। বাপের জন্মে শুনিনি শিয়াল গামছা পড়ে কিনা। ঠিক। তাহলে শিয়ালের জন্য গামছা। তাহলে তারা দক্ষিণা নেয় কি? তারা দক্ষিণা নিচ্ছে। আবার এদিকে মায়ের নাম করে এগুলোও তো নিচ্ছে, তাই না? সাধ্য শান্তিতে দেখবেন খাট নিচ্ছে। খাট কি হবে? তোর বাবা খাটে শুতো, আমাকে দিলে তোর বাবা ওপরে খাটে শোবে। হ্যাঁ গো, খাট ওপরে পাঠাতে পারে, তবু খাট। তো যাই হোক, এই দয়ানন্দ স্বামী এও কিন্তু ব্রাহ্মণ, কিন্তু শিবের পূজারী। জীবনে কোনোদিন দক্ষিণা সে নেয় না, কোনোদিন দক্ষিণা বলে সে কিছু নেয় না, কোনো দিন কারো কাছ থেকে কিছু চায় না। যে যা দেয় সেটাই দয়ানন্দ নেয়। একদিন দয়ানন্দকে প্রশ্ন করলো জমিদার। জমিদার প্রশ্ন করলো, দয়ানন্দ, সব ব্রাহ্মণরা তো দক্ষিণা নেয়, তা তুমি কেন নাও না? দয়ানন্দ বলল, জমিদার বাবু, আমি তো কালী পূজা করছি না, আমি তো দুর্গার পুজো করছি না, আমি তো লক্ষ্মীর পুজো করছি না, আমি তো মনসার পুজো করছি না। আমি পুজো করি কার? স্বয়ং শিবজি, বাবা বিশ্বেশ্বরের। তাহলে যে শিবজি, যে ভিখারি হয়ে আছে, যে শিবজি ভিখারি, আচ্ছা বলুন তো, শিবের টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু আছে? তাহলে তার তো কিছু নেই। সে সাপ জড়িয়ে বসে আছে, ছাই ভস্ম মেখে আছে, তার সংসারে তেলেরও খরচা নেই, মাথায় জট নিয়ে বসে আছে। তাহলে যে শিবজি ভিখারি, তা আমি তার পুজো করে রাজ অট্টালিকা করব, এটা তো আমার ধর্ম নয়। তাহলে আমি শিবের পূজারী। শিব যদি ভিখারি হতে পারে, তাহলে আমি তার ভক্ত হয়ে কেন আমি ভিখারি হতে পারবো না? আমি তো তার পূজারী না। আমি যদি অন্য কারো পূজারী হতাম তাহলে নিতাম, কিন্তু যাকে পুজো করি সে যদি ভিখারি হয়, তাকে পুজো করে আমি রাজ অট্টালিকাটা করতে পারি না। উনি মালিক, আমি কর্মচারী। কর্মচারী যদি মালিকের আসনে বসে পড়ে, তাহলে মালিক তাকে নামিয়ে দেয় আবার কর্মচারীর আসনে। কারণ আমি মালিক, ও কর্মচারী। আজকে আমার আসনে বসে গেছে, ও মালিক হয়ে গেছে না, ওকে আবার কর্মচারীতে নামিয়ে দিতে হবে, তবে আমি মালিক থাকবো। তদ্রূপ শিবের পুজো করে আমি যদি রাচলের টিকা করে নিই, তাহলে শিব বলবে, আমার নিয়ে তুই বাড়ি বানাচ্ছিস, গাড়ি বানাচ্ছিস, তুই আমার প্রকৃত ভক্ত হতে পারিস না।
তাই তোরে যা দিয়েছি সব। সেই জন্যে দয়ানন্দ স্বামী জীবনে কোনোদিন কারো কাছ থেকে 5 টাকা চায় না, 10 টাকা চায় না, 2 টাকা চায় না, যে যা দেয় সেটাই নিয়ে যায়। আর শিব, এই যে শিবের আমরা যে পুজো করি, কি মূর্খমি ভেবে দেখুন। সমাজের বুকে সবচেয়ে নিন্দনীয় দেবতা হলেন একমাত্র শিবজি। সবচেয়ে নিন্দনীয়, শিবকে নিয়ে সবচেয়ে অপমান, শিবকে নিয়ে সবচেয়ে তাচ্ছিল্য, একমাত্র শিবকে নিয়ে তাচ্ছিল্য। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের ওদিকে আছে। হুগলি জেলায় একটা বড় শিবের তীর্থস্থান বাবা তারকেশ্বর মন্দির। বাবা তারকেশ্বর মন্দির বড় তীর্থস্থান, ওখানে নাকি বলে জাগ্রত শিব থাকে। আরে তোরা জানিস জাগ্রত শিব আছে? সেই শিবের মাথায় জল দিতে যাচ্ছিস 10 কিলোমিটার, 20 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছিস, পা ফুলে ব্যথা হয়ে যাচ্ছে। তোদের তো শিবের কৃপা হবে, তবু হচ্ছে না কেন? হচ্ছে না কেন? কেন হচ্ছে না জানেন? ওরা পা ফোলাতে পারে, পায়ে রক্ত ঝরাতে পারে, কিন্তু ওদের এক কাঁধে বাঁক থাকে, অন্য হাতে বিড়ি থাকে। হরি বল, হরি বল। ওরা পা ফুলিয়ে দিচ্ছে, পা দিয়ে রক্ত বার করে দিচ্ছে, দেখো আমরা কি কষ্ট করছি, কিন্তু ওরা বিড়ি খেতে খেতে শিবের মাথায় জল দিতে দিতে যাচ্ছে। আবার রাস্তার মাঝখানে প্রচন্ড কষ্ট, মদ খেয়ে নিচ্ছে, ওরা বাবার মাথায় জল দিতে যাচ্ছে। আচ্ছা বলুন তো, মদ খেয়ে, বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, খৈনি খেয়ে, দোক্তা খেয়ে কেউ কোনোদিন ভগবানকে পেতে পারে গো? তুমি পা ব্যথা করে দিচ্ছ, এটা সেটা করছো, আবার যাচ্ছ শিবেরই নামে শ্লোক তুলছো, বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। আমি বলি বাবার যদি টেম্পার হতো তোদের বাঁক ভেঙে ছেড়ে দিতে পারতো। ও টেম্পার নেই বলে ওকে যা ইচ্ছা তাই বলিস। বলো তো, শিবকে নিয়ে অপমান নয়? শিবকে নিয়ে তাচ্ছিল্য নয়? শুধু ওরা অপমান করে, আমরা অপমান করি না? শিবরাত্রির ব্রতর দিনকে মায়েরা কি করে? শিবের মাথায় জল দেয়। শিবের রাত্রি, ওই দিনকে রাত্রি জেগে থাকতে হয়, জানে রাত জেগে থাকতে হবে। সকাল থেকে ফোনে ফুল চার্জ দিয়ে বসে আছে রাত জাগবে বললে। কটা শিবের সঙ্গে যে কথা চলবে সেই জানে। কটা শিব যে বলে এগুলো কি শিবের ব্রত? রাত জেগে বসে আছে, শিবের ব্রত চলছে। এ ব্রত নয়। শিব যেটা চায় আপনি সেটা করুন, তাহলেই শিবের কৃপা হবে। তোমার শিব যেটা চায় তাকে সেটা দিতে হবে। তোমার বাড়িতে ভিখারি এসেছে, জল চাইলো 1 গ্লাস, তোমার টাকা আছে বলে যদি 1 গ্লাস ঘি দাও তাকে, বলো তার পিপাসা মিটবে? চাইলো জল, দিচ্ছ ঘি, পিপাসা মেটে? তাহলে শিব যেটা চায় সেটা দিলেই তার পিপাসা মিটবে। তাহলে শিব কোনটা চায়? অনেকে বলে শিব মদ খায়, গাঁজা খায়, কোনোদিন শিব খায় না। শিব হচ্ছে পরম বৈষ্ণব, শিব বৈষ্ণবের চূড়ামণি, শিব পরম বৈষ্ণব। শিব কোনোদিন মদ গাঁজা খেতে পারে না। খায় শিবের চেলারা খায়, শিবের নন্দী ভিঙ্গি চেলারা খায়, শিব খায় না। শিব কি খেয়েছিল? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, শিব বিষ খেয়েছিল, তাই না? বিষ খেয়ে নাম হয়েছিল কি? নীলকণ্ঠ। নাম নীলকণ্ঠ। আচ্ছা বলুন তো, শিব বিষ খেয়েছিল না কণ্ঠে রেখেছিল? শিব বিষ খায় না, কণ্ঠে রেখেছিল, তাই নাম কি? নীলকণ্ঠ। আচ্ছা কণ্ঠে কোনোদিন বিষ রাখা যায়? জীবনে কোনোদিন এই প্রশ্নগুলো জাগে না? তুমি মুড়ি খেতে খেতে যদি 1 টুকরো মুড়ি যদি তোমার কণ্ঠে আটকে যায়, তোমার অবস্থাটা কি হবে বল? কণ্ঠে 1 টুকরো মুড়ি আটকে গেলে প্রচন্ড কাশি হবে, বেরিয়ে গেলে ভালো, ভেতরে ঢুকে গেলে ভালো, কিন্তু কণ্ঠে যদি আটকে যায় মরে যায় অনেকে। আমাদের এই কিছুদিন আগে হাওড়া জেলায়
ওই 5 টাকার কয়েন, যে ছোট 5 টাকার কয়েন বাচ্চা ছেলের হাতে মা দিয়ে গেছে, এই এই যা কিনে খাবি। ছেলেটা কি করেছে, 5 টাকার কয়েনটাকে কিনতে গিয়ে এটা মুখে দিয়ে রেখেছিল, সেটা কিরম কণ্ঠে আটকে গেছে, মারা গেল ছেলেটা। তাহলে কণ্ঠে আটকে গেলে মরে যায়। আর শিব কণ্ঠে বিষ রেখেছে, তাহলে তার কষ্ট হচ্ছে না, না যন্ত্রণা হচ্ছে না? তার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। শিব ভগবানকে ডেকেছে, লক্ষ্য করুন, ভগবানকে ডেকেছে। ভগবান এসে বলল, শিবজি ভাই, কণ্ঠে বিষ নিয়ে যন্ত্রণা পাচ্ছ কেন? যন্ত্রণাটা কেন? তুমি কেন এত যন্ত্রণা পাচ্ছ? বিষ খেলে তার একটা যন্ত্রণা আছে, আছে তো? তোমরা কি করে জানবে? তোমরা খেয়েছো? যে খেয়েছে তাকে জিজ্ঞাসা করবে। যে খেয়ে একবার হসপিটালে ফেরত এসেছে না, তাকে বলবে কিরে বিষ খাবি? সে বলবে গলায় দড়ি দিয়ে মরবো, তবু বিষ খাবো না, কারণ ওর একটা আলাদা যন্ত্রণা আছে। তাহলে শিব কণ্ঠে যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, ভগবানকে ডেকেছে। ভগবান বলল বিষটা খেয়ে ফেল। শিব কি বলেছিল শুনুন, ও হে দয়াল হরি, কোথায় গেল সামনে? ও হে দয়াল হরি, ইকো নয় গেন। ভক্তরা তোমাকে মন্দিরে রাখে, ভক্তরা তোমাকে ঠাকুর ঘরে রাখে। আমার তো ঘর নেই, দৌড় নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই, টাকা পয়সা কিছু নেই। তাই তোমাকে তো রাখার আমার কোনো জায়গা নেই। তাই তোমাকে আমি হৃদয় মাঝে রেখেছি। লক্ষ্য করুন, তুমি আমার হৃদয় মাঝে বসে আছো। আমি যদি বিষটা খাই, তাহলে আমার কণ্ঠনলী দিয়ে নাবদে আগে তোমার মুখে পড়বে, তারপরে আমার পেটে যাবে। কারণ কণ্ঠে আছে বিষ, খাবার থাকে পেটে, তুমি আছো বুকে। তাহলে মুখে খাবার খেলে খাবারের নলি দিয়ে বুক দিয়ে নাবেদে তবে পেটে যায়। কিন্তু তুমি আমার বক্ষ মাঝে বসে আছো। তাহলে বিষটা যদি আমি খেতে যাই, তাহলে সেই বিষ কণ্ঠনলী দিয়ে নাবদে আগে তোমার মুখে পড়বে, তারপরে আমার পেটে যাবে। তাই তো? যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া যায়। একবার হরি বল, হরি বল। বলো, একটু মনিটরতে রিভাব রাখ, অল্প একদম। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তার মুখে কি বিষ দেয়া যায়। তার মুখে কি বিষ দেয়া যায়। তাই আমি খেতে পারি নাই, আমি ফেলিতে পারি নাই। তার মুখে কি বিষ দেয়া যায়। আমি খেতে পারি নাই আর ফেলিতে পারি নাই। হরিবল হরিবল। ভগবান বলল, আচ্ছা তুমি খেতে পাচ্ছ না, ঠিক আছে,
কিন্তু বিষটাকে তো ফেলে দিতে পারো। শিব বলল বিষটাকে যদি আমি ফেলেই দেবো তো খাবো কেন? মানুষ খাবার খায় পেটে দেওয়ার জন্য। শিব বলল আমি খাবো বলে মুখে নিলাম, কিন্তু চিন্তায় পড়ে গেলাম, এখন যে সমস্যায় পড়েছি খেতেও পাচ্ছি না আর ফেলতেও পাচ্ছি না। ভগবান বলল ফেলতে পারছো না কেন? শিব বলল এই যে ভারতবর্ষের মাটি, লক্ষ্য করুন, এই ভারতবর্ষের মাটি এত পবিত্র মাটি, আপনি যেখানকারের মাটি আপনি মাথায় ধরবেন, জানবেন কোন দেবতা চরণ ধুলি তা নয়, ভগবানের চরণ ধুলি। এ মাটির যেদিকে তাকাবে সেদিকেই তীর্থস্থান হয়ে আছে, যেদিকে তাকাবে সেদিকে তীর্থস্থান। তাহলে এই যে ভারতবর্ষের মাটি এত সুন্দর, সমগ্র পৃথিবীর মানুষ এ ভারতে আসতে চায় কেন জানেন? কারণ এ মাটিটাকে সুন্দর আপনি করেছেন, আপনি ভগবান এ মাটিটাকে আপনি সুন্দর করেছেন। এ মাটিকে ভালো করার জন্যে আপনি মাছ হয়েছিলেন, ভগবানের দশম অবতার। আপনি মাছ হয়েছিলেন, আপনি কচ্ছপ হয়েছিলেন, আপনি শূকর হয়েছিলেন, আপনি নৃসিংহ হয়েছিলেন, আপনি বামন হয়েছিলেন, আপনি রাম হয়েছিলেন, আপনি পরশুরাম হয়েছিলেন, আপনি বুদ্ধ, আপনি কল্কি, আপনি গৌরাঙ্গ মহাপ্রভু। এ মাটিকে ভালো করার জন্য কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, মনসা কেউ এগিয়ে আসেনি। আজকে প্রকৃতির এত সৌন্দর্য কে করেছে? আপনি করেছেন। আজকে গাছে গাছে ফুল ফুটে আছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে, এ মাটিতে কে করেছে? এ আপনি করেছেন। তাহলে যে মাটিটাকে এত সুন্দর করেছেন সেই মাটিতে এই বিষটাকে যদি ফেলে দিই তাহলে এ মাটি তো নষ্ট হয়ে যাবে, এ মাটিতে আর গাছপালা তো বাঁচবে না, ভারতবর্ষের মাটি মরুভূমি হয়ে যাবে। তাই আমি ফেলতে পারছি না, খেতেও পাচ্ছি না। ভগবান বলল তাহলে আমায় কি করতে হবে? বলে শুধু বিষের জ্বালাটা আমার জুড়িয়ে দিতে হবে, এছাড়া আর কিছু নয়। বিষ আমি ফেলবো না, খাবো না, কিন্তু এর জ্বালা জুড়িয়ে দিতে হবে। ভগবান বলল শোনো শিবজি, পৃথিবীতে অনেক জ্বালা, সবচেয়ে বড় জ্বালা হলো ত্রিপাদ জ্বালা, কিন্তু পেটের জ্বালা, চোখের জ্বালা, মুখের জ্বালা, পায়ের জ্বালা, টাকার জ্বালা, বাড়ির জ্বালা, খেয়ে খেয়ে পেট বড় জ্বালা, এ সব জীবনের জ্বালা চলে যায় একমাত্র হরি নামের দ্বারা। তাই শিবজি তুমি হরি নাম করো, বিষের জ্বালা চলে যাবে, তোমার জীবনে সর্ব জ্বালা চলে যাবে। শিব সেই থেকে হয়ে গেল কৃষ্ণ ভক্ত, সেই থেকে হয়ে গেল হরি ভক্ত। সেই বিষের জ্বালা নিবারণ করার জন্য তিনি হরি নাম ছাড়া আর কিছু চায় না। তাহলে যে শিবজি এত বড় কৃষ্ণ ভক্ত, এত বড় হরি ভক্ত, এবার তার কাছে বসে ভোলে বাবা পার করেগা বললে হবে না। যে যেটা চাইবে তাকে সেটা দাও, তোমার লাভ আছে। কে? তদ্দব শিব যদি কৃষ্ণ ভক্ত হয়, শিব যদি হরি ভক্ত হয়, তাহলে শিবরাত্রির দিনকে বা শিবের পুজো দিতে গেলে ওই খোল করতাল নাও থাকবে, কাঁধে বাঁক নাও থাকবে, মাথায় জল নাও দিতে পারো, কিন্তু তার কাছে বসে শুধু তালি দিয়ে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
হরে হরে। একটু উলুধ্বনি করুন। রাম রাম হরে হরে। হরি বল হরি বল হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল, আমার গৌর হরি বল। বলিয়ে রাধা মাধব কি। দয়ানন্দ ছোট্ট মেয়ে 5 বছরের, যার নাম হলো মাদ্রি। মাদ্রি ছুটে এসেছে শিবের মন্দিরে, চিৎকার করে ডেকে উঠে যে বাবা। দয়ানন্দ বলল হ্যাঁ রে মা, আসতে তুই মন্দিরে এলি কেন? ও বাবা তাড়াতাড়ি ঘরে চলো, তাড়াতাড়ি ঘরে চলো। কেন, কি হয়েছে? মার কথা বলেন। দয়ানন্দ বুঝে নিল যে আমার স্ত্রীর শরীরটা ভালো ছিল না। আমি জানতাম ও কোন মুহূর্তে আমাদের সকলকে ছেড়ে চলে যাবে। মাদ্রি এসে যখন বলছে যে মার কথা বলে না, দয়ানন্দ বুঝে নিল যে সে আর বেঁচে নেই। চ মাদ্রি চ। বাড়িতে এসে দেখলো সত্যি তার স্ত্রী চলে গেছে। দয়ানন্দ মাতার কাছে বসে বলল, মালতী তুমি তো চলে গেলে, মেয়েটাকে আমাকে দিয়ে গেলে, আমি মেয়েটাকে কি করে বড় করব? গ্রামের মানুষগুলো এসে বলল, দয়ানন্দ চলো কাশীর শ্মশানে নিয়ে যেতে হবে, একে সদ্গতি করতে হবে। ছোট্ট মাদ্রি গেল কাশীর শ্মশানে, সদ্গতি হলো দয়ানন্দ স্ত্রীর। দয়ানন্দ চিন্তা করলো ওর মা ছিল, মাদ্রি ঘরে ছিল, আজকে ওর মা চলে গেছে, মাদ্রিকে আর বাইরে রাখবো না, মন্দিরেই নিয়ে আসবো। মাদ্রিকে নিয়ে মন্দিরেই পুজো অর্চনার কাজে যুক্ত থাকে। কিন্তু পৃথিবীতে দেখবেন একে অপরের শত্রু হয়ে বসে আছে। ব্রাহ্মণ ব্রাহ্মণের শত্রু, মানুষ মানুষের শত্রু। ব্রাহ্মণ এসে বলল, জমিদার বাবু এই মন্দিরে দয়ানন্দ পুজো করে ঠিকই, কিন্তু আবার মেয়েটাকে যে দিনরাত্রি মন্দিরে তুলে রেখেছে। এমনি মেয়েদের তো সর্বদাই মন্দিরে থাকা নিষেধ। এই পৃথিবীর মধ্যে দেখবেন অনেক জায়গায় এখনো হরিবাসর আছে, যে হরিবাসরে মেয়েদের তোলা হয় না। এখনো পর্যন্ত হরিবাসর আছে, মেয়েদের তুলবে না। মেয়ে না, আমাদের জীবনে হরিবাসরে মেয়েরা ওঠে না। কেন না, মেয়েদের নিয়ে আমরা কীর্তন করাবো না। কিন্তু এইটুকু জানে না যে মেয়ে ছাড়া কোনোদিন হরিবাসর হতে পারে না, মেয়ে ছাড়া হরিবাসর হতে পারে না। প্রত্যেক হরিবাসরে তুলসী বসাতে হয়, তুলসীর একটা ঘট বসাতে হয়। তুলসী বেটা ছেলে না মেয়ে ছেলে? তুলসী না হলে হরিবাসর হবে না। এরা বলে কিনা মেয়েকে হরিবাসরে তোলা যাবে না। অঞ্জলি মেয়ে, প্রদীপ মেয়ে, সবই মেয়ে। ছেলেদের জন্য শুধু ঘন্টা ছাড়া আর কিছু নেই, সবই মেয়েদের জন্য। জমিদার বলল, ওর মা মরে গেছে, কি করবে? ওইখানেই থাকবে।
মন্দিরই থাকবে। দয়ানন্দকে জমিদার সবচেয়ে বেশি ভালোবাসতো, আর হাজার হাজার ব্রাহ্মণরা চেয়েছিল যে দয়ানন্দ যেন মন্দিরে না থাকে। শত্রু কেন? ও পূজা করবে, কোনো দক্ষিণা নেবে না, ও বর্ণে ও সবার চেয়ে ভালো হয়ে যাচ্ছে, অন্যান্য ব্রাহ্মণরা পেছনে লেগে আছে। দয়ানন্দ আর মাদ্রি দুজনে মিলেই মন্দিরে থাকে। লক্ষ্য করে দেখুন, দুজনে মিলেই মন্দিরে থাকে। আর ওই মন্দিরে থাকতে থাকতে দয়ানন্দর বয়স হয়ে যাচ্ছে। একদিন জমিদার বাবুর কাছে গিয়ে বলল, জমিদার বাবু, আমার তো বয়স হয়ে যাচ্ছে, এবার অন্য কোনো পূজারীর ব্যবস্থা করুন। জমিদার বলল, কেন অন্য কেন পূজারী কেন? তোমার মেয়ে তো তোমার পাশে থাকে। বলে, হ্যাঁ পাশে তো থাকে। তোমার মেয়েকে ওই কাজে যুক্ত করো। কারণ না কোনো ব্রাহ্মণের দ্বারা হবে না। তুমি যেমন বাবা বিশ্বেশ্বরের পূজা করছো তেমন করো, যতদিন করতে পারো করে যাও, তারপরে তুমি না পারলে তোমার মেয়ে মাদ্রি করবে। মেয়ের দ্বারাই পূজা? হ্যাঁ মেয়ের দ্বারাই পূজা হবে। ও তো কোনো জ্ঞানগম্য নেই, ও তো লেখাপড়া জানে না, আর তাছাড়া ও তো মন্ত্র উচ্চারণ করতে পারে না, ও তো মন্ত্র শেখেও না। জমিদার বলল, আমার গলাতেও তো তুলসী কাটার মালা নেই, তা বলে কি আমি ভক্ত হতে পারি না? আমি তো কোনোদিন ভগবানের কাছে যাই না, তা বলে কি আমি ভক্ত নই? মালা পড়লেই যে ভক্ত হবে এর কোনো মানে নেই। তিলক সেবা করলেই যে ভক্ত হবে এর কোনো মানে নেই। মালা না পড়লেও ভক্ত হওয়া যায়, তিলক সেবা না করলেও ভক্ত হওয়া যায়। তাহলে মালাটা কেন? মালাটা একটা প্রতীক চিহ্ন। এই মালাটা আমাদের জীবনের একটা প্রতীক চিহ্ন। দেখবেন এই যে মাথা সিঁদুর সবাই কি পড়তে পারে? যাদের বিয়ে হয় না তারা কি সিঁদুর পরবে? পরবে না। যাদের স্বামী মারা গেছে তারা কি সিঁদুর পরবে? পরবে না। তাহলে সিঁদুর কাদের জন্যে? যাদের স্বামী আছে তাদের জন্য। যাদের স্বামী চলে গেছে সিঁদুর তাদের জন্য নয়, যাদের বিয়ে হয়নি সিঁদুর তাদের জন্য নয়। তাহলে সিঁদুর কাদের জন্যে? যাদের স্বামী আছে তাদের জন্য। তাহলে সিঁদুরটা কি একটা প্রতীক চিহ্ন? প্রতীক চিহ্ন। 5টা 10টা কুমারী মেয়ে যাচ্ছে, তার মাঝখানে একটা মাথায় সিঁদুর পরা মেয়ে যাচ্ছে। বলো তো কাকে বলবে যে ওর স্বামী আছে? যার মাথায় সিঁদুর আছে তাকেই বলবে হ্যাঁ রে তোর স্বামী আছে, ওদের ঘরে কিন্তু বলবে না। তাহলে সিঁদুরটা কি প্রতীক? মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, তদ্রূপ কোনো ভক্তের গলায় মালা থাকলে সে একজন পৃথিবীতে ভগবানের ভক্ত বলে শুধু পরিচিত হওয়া যায়। মালা থাকলে সে ভগবানের ভক্ত, এটা পরিচিত হয়। তা বলে মালা পড়লেই ভগবানকে পাওয়া যায় না। এ মালার কাজ কি? কোনো মেয়ে যদি একটা তুলসী কাঠের মালা পরে যদি আমেরিকায় যায়, যদি জাপানে যায়, যদি জার্মানে যায়, যদি চীনে যায়, তাহলে বাইরের দেশের মানুষগুলো ওই মালা পরা মেয়েটাকে দেখে কি বলবে? বলবে একটা মুসলমানের মেয়ে আছে, এটা বলবে কি? বলবে একটা খ্রিস্টানের মেয়ে আছে, এটা বলবে কি? বলবে একটা ইহুদিদের মেয়ে আছে, এটা বলবি? তাহলে বাইরের দেশের মানুষ একটা মালা দেখে বলে দেবে এ মুসলিম নয়, এ খ্রিস্টান নয়, ইহুদি নয়, এ ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের মেয়ে। কি? ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের মেয়ে। মালা দেখে বলে দেবে এ হিন্দু সনাতন ধর্মের মেয়ে। কারণ মালা পরে কে? হিন্দু সনাতন ধর্মের মেয়ে। তাহলে মালাটা কি হলো? পরিচিত হলো তুমি হিন্দু সনাতন ধর্মের মেয়ে। সমগ্র পৃথিবী ঘুরে আসবে, তোমার একটাই পরিচয় হবে, তুমি হিন্দু সনাতনী ধর্মের তুমি মেয়ে। এ মালা। তোমার পেটে সন্তান নেই, তবু তোমাকে বলবে মাতাজি আপনি কোথা যাবেন। কোনো মেয়ে যদি তিলক সেবা করে নামের ঝোলা নিয়ে আর কণ্ঠে তুলসী কাঠের মালা পরে রাস্তা দিয়ে যায়, তাকে কাকিমা বলে না, তাকে দিদা বলে না, তাকে ঠাকুমা বলে না। তার একটাই পরিচয় কি? মাতাজি কোথা যাচ্ছেন? তাহলে দেখো গর্ভে সন্তান নেই, মালা তাকে মায়ের আসনে বসিয়ে দেয়। কোনো ছেলের গলায় মালা থাকলে তার পরিচয় কি? প্রভুজি কোথা যাবেন? দেখুন তাকে প্রভুর আসনে বসিয়ে দেয়। এটা হলো মালার কাজ। তা বলে মালা থাকলেই ভগবানকে পাওয়া যায়। তাহলে জমিদার বাবু কি বলল?
যে শোনো দয়ানন্দ, মেয়েদের মন্ত্র শিখতে হবে না, কারণ মন্ত্রে ভগবান থাকে না। মন্ত্র অনেক উচ্চারণ করে, মন্ত্রে ভগবান নেই। ভগবান থাকে একমাত্র ভক্তি, আর 2 হলো বিশ্বাস, 3 হলো ভালোবাসা, সরলতা। মনের মধ্যে পেঁয়াজ ভর্তি, আর মন্ত্র উচ্চারণ করছি ভগবানের কাছে, এতে ভগবানকে পাওয়া যায়। সারাদিন পুজো করে আসছি, আর রাত্রি 2টোর সময় পা দিয়ে ঠেলে ঠেলে জমির আটন সরিয়ে জায়গা বড় করছি, এতে ভগবান পাওয়া যায়। ভগবান থাকে একমাত্র সরলতা, জীবনের সরলতা। মনকে তৈরি করুন, গঙ্গা জলের মতো পবিত্র মনটাকে তৈরি করুন। আপনাকে মন্ত্রও শিখতে হবে না, মালাও পড়তে হবে। তার প্রতি বিশ্বাস রাখুন, তার প্রতি ভরসা রাখুন। এবার বিশ্বাসটা কি লক্ষ্য করুন। বিশ্বাস কাকে বলে? আগে যখন মানুষের সঙ্গে মানুষের বিশ্বাস ছিল, তখন ঘরের কোনো দরজা দিতে হতো না। বাড়ির লোকের সবার প্রতি বিশ্বাস ছিল, ঘরের দরজা দিতে হতো না। ঘর খোলা অবস্থাতেই কুটুম বাড়ি চলে যেত। কেন? সবার প্রতি বিশ্বাস, আমার ঘরে যা আছে চুরি হবে না। এবার মানুষের সঙ্গে বিশ্বাস যখন আস্তে আস্তে নষ্ট হচ্ছে, তখন ঘরের দরজায় তালার ব্যবস্থা হলো, চাবি দিয়ে যেতে হবে, কারণ বিশ্বাস কমছে। আর সেই যখন ঘরে ঘরে মানুষের অবিশ্বাস এসে গেল, তখন কি হলো? সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা হয়ে গেল। কেন? কারণ এ ঘরে যারা আছে সবাই চোর। কে যে চুরি করবে ধরা যাবে না, সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিয়েছে, ও ক্যামেরাতে ধরে ফেলা যায়। তদ্দ বিশ্বাস যখন ছিল, তখন একে অপরের প্রতি বিশ্বাস ছিল, তখন দরজা খোলা। বিশ্বাস কমলো, চাবি তালার ব্যবস্থা হলো। বিশ্বাস যখন ঘরে ঘরে ভাঙতে লাগলো, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা হয়ে গেল। তদ্দ মানুষের সঙ্গে মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। জীবনের ভরসা কোনটে? ভরসা। দেখবেন একটা মা কি করে, তার ছেলেকে লক্ষ্য করুন, মা তার ছেলেকে, কোলের ছেলেকে ওপরে তুলে দিয়েছে। ও করে না? ওপরে তুলে, ও নিজের ছেলেকে ওপরে তুলে দিয়েছে। বাচ্চা ছেলেটা হাসছে, কেন? ছেলেটার বিশ্বাস আছে যে আমাকে তুলে দিয়েছে সেই আবার আমাকে কোলে ধরবে। তাই ছেলেটা হাসছে, মা আবার তুলছে, ছেলে আবার হাসছে, মা আবার তুলছে, ছেলে হাসছে। কেন হাসছে? কারণ জানে যে আমাকে তুলেছে সেই আমাকে কোলে ধরবে। তদ যে পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে সেই তোমাকে একদিন কোলে তুলে নেবে। তবে তার প্রতি বিশ্বাস রাখো। আর তাকে পেতে গেলে তোমাকে পণ্ডিত হতে হবে না, ভালো বিদ্যান শিখতে হবে না, মন্ত্র শিখতে হবে না, শুধু ভক্তি করে ভালোবাসো, এরই দ্বারাতে তুমি ভগবানকে। হরি বল, হরি বল। তাহলে জমিদার বাবু, ওই তো যা বললাম, দয়ানন্দ যাও, তোমার মেয়েকে মন্ত্রতন্ত্র শেখাতে হবে না, কিন্তু প্রদীপ কিভাবে জ্বালতে হয় এটাকে দেখিয়ে দাও, ধূপ কিভাবে জ্বালতে হয় এটাকে দেখিয়ে দাও, হ্যাঁ, সন্ধ্যা আরতি কিভাবে করতে হয় এটাকে দেখিয়ে দাও। ও শুধু হরে কৃষ্ণ নাম করে আরতি চালিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। এবার দয়া জমিদারের কথায় দয়ানন্দ মাদ্রিকে নিয়ে এসেছে শিবের কাছে। এবার মাদ্রি কি করে? গঙ্গা থেকে জল আনে, বাগান থেকে ফুল তুলে আনে। বাবা যখন পূজায় বসে, মাদ্রি পাশে বসে চন্দন ঘষে, কখনো প্রদীপ জ্বালে, কখনো ধূপ জ্বালে। লক্ষ্য করুন, বাবা পূজায় বসে মন্ত্র বলে, মাদ্রি মন্ত্রর দিকে ধ্যান নেই, বাবা ওদিকে পূজা করে। আর মাদ্রি দরজার সম্মুখে বসে হাতে তালি দিয়ে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি, একবার নিতাই গৌর হরি বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল,
রাধা রমণ হরি 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 বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 বল কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 বল গিরিধারী বল গোবর ধন ধারিব গিরিধারী বল গোবর্ধন ধারী বল গিরিধারী বল গোবর ধন ধারিব গিরিধারী বল গোবর্ধন ধারী বল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল গিরিধারী বল জানি তাই গোবর্ধন ধারী বল গিরিধারী বল গোবর্ধন ধারী বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 বল কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরি 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 বল নন্দ দুলা রোজের গোপাল দুলার রোজের গোপাল নন্দ দুলা ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলার ও গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলার ও গিরিধারী লাল আমার যশোদা দুলা ও গিরিধারী লাল আমার যশোদা দুলার রাধে 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 প্রেম এসে বলো আচ্ছা মুখে যদি একটু বলা যায় মুখ ব্যথা হবে কি এখন এই তালিটা কি জানেন এটা মাঝে মধ্যে দিতেই হবে কারণ তালিটা হচ্ছে কানেকশন এই যে আলো জ্বলছে দেখবেন দুটো তার এসে জয়েন হয়েছে কানেকশন হয়েছে তাই আলো জ্বলছে তো এক তারে আলো জ্বলে কি জ্বলে না তাহলে এক হাতে তালি বাজে কি বাজে না তাহলে দুটো তার এসে যখন কানেকশন হয়ে আলো জ্বলছে তদ্রূপ ভগবান দুটো হাত দিয়েছে যখন দুটো হাত এক হবে তোমারও ভগবানের সঙ্গে কানেকশন জুড়বে তোমার অন্ধকার ঘরে তবে আলোয় আলোকিত হবে ঠিক আছে তাই যখনই কানেকশন ছেড়ে যাবে মানে যখনই হাই উঠছে ধরুন বা তখনই তালি দাও তার মানে বুঝতে পারছো কানেকশন ছাড়ছে ও ছেড়ে যাচ্ছে কানেকশন তুমি আর এখানে থাকবে না ও চলে যাবে তোদের ঘুম পাচ্ছে চলে যাইছো তালি দাও দেখবে ঘুম ছেড়ে যাবে ভগবানের সঙ্গে কানেকশন জুড়িয়ে যাবে ঠিক আছে প্রেম এসে বললো তাহলে আগে কানেকশনটাকে জুড়ে নিন তালে তালে সবাই মিলে প্রেম এসে বললো ভাব এসে বললো আচ্ছা তোরা বন্ধ কর না এরা বলুক না কি গো অনেকদিন পর গ্রামে হরিনাম হচ্ছে না কে না বাড়ির ছেলেগুলো একত্রিত হয়ে শুরু করেছে বলে আমার আসার সুযোগ মিলেছে কে তা আমাকে রবিন ভাই আমি ভেবেছি তার বাড়ির নামটাই বুঝি হবে
হ্যাঁ আমি বলি তার বাড়ির নামই বুঝি হবে। সকালবেলা বলি দাদা তোমার বাড়িতে যাচ্ছি, এসে দেখি তার বাড়ির নাম নয়, তার এই সাইডের বাড়িতে। আমি বলি যাই হোক, যাদের বাড়িতে সুযোগ তো পেয়ে গেছি একটু। তো যাই হোক, আমরা তো আবার কালকে কোথাও গিয়ে বলবো, আপনাদের বলার জায়গা নেই কে, তাই আপনারা বলে নিন। হ্যাঁ, প্রেম সে বলো, ভাব সে বলো, মান से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, हाँ काका बोलो, काकी बोलो, दादा बोलो, दीदी बोलो, भाई बोलो, बहन बोलो, ऐसे बोलो, ये बोलो, हाथ तुले बोलो। কি হাত তুলে বললো রাধে 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 বলো রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। ও রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল, ও রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। बोलिए राधा माधव की, बोलिए श्याम सुंदर की, बोलिए गिरिधारी लाल की। আজ আমাদের জন্ম যখন হয়েছে আমরা কেউ মরবো না তো নাকি? হ্যাঁ, মরতে হবে। এ যেন কেমন কেমন লাগছে না? তাহলে এখানে যতজন বসে আছি আমরা সবাই জানি আমাদের জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। যে যেদিনকে জন্মেছে সেদিন কি তার মৃত্যু লেখা হয়ে গেছে? ও যে যেদিনকে জন্মেছে সেই দিন কি তার মৃত্যু লেখা হয়ে গেছে? মানুষ শুধু অপেক্ষায় বসে আছে কে কোন দিন যাবে। আপনি অপেক্ষায় আছেন, আমিও অপেক্ষায় আছি, এখানে কিন্তু সবাই অপেক্ষায় আছে, কারণ যেতে হবে। আপনার একতলা বাড়ি দোতলা হলো না, দোতলা বাড়ি তিনতলা হলো না, কিন্তু ওটা আপনার জীবনে আসবি, সেটা আজও হতে পারে কালও হতে পারে। সেই জন্যে বলে বালিশকে প্রণাম করে শো। এই যে আমরা বিছানায় শুয়ে পড়ি নয়, বালিশকে পর্যন্ত প্রণাম করে শুতে হয়। কেন শোবেন? বিছানায় বালিশে যখন মাথা দেবেন এই শব্দটা বলবেন, পদ্মনাভায় নমো, পদ্মনাভায় নমো, পদ্মনাভায় নমো। হে পদ্মনাভা ভগবান কৃষ্ণ, এটা বালিশ নয়, এটা তোমার চরণ। তোমার চরণে আমি মাথা দিয়ে শুচ্ছি ভগবান। এই ঘুমই যদি আমার শেষ ঘুম হয় তাহলে জানতে পারবো তোমার চরণেই আমি ঠাঁই পেয়ে গেলাম। হরি বল হরি বল। সেই জন্যে বালিশকে প্রণাম করে শো, কারণ আজকে তোমার ঘুম ভাঙছে, কাল নাও ভাঙতে পারে। হয়তো আজকে তোমার বালিশে মাথা পড়ছে, কালকে শ্মশানে চিতার কাটে গিয়েও তোমার মাথা পড়তে পারে। এবার নিশ্চয়তা তোমারও নেই, আমারও নেই। মৃত্যু সবার আছে, কোন দিন কার কোনখানে কিভাবে হবে এটা শুধু মানুষ জানে। বাবা আমাকে বাইক কিনে দাও, বাইক কিনে দাও, বাইক কিনে দাও, বারবার ছেলে বিরক্ত করছে। বাবা বাইক কিনে দিল, কিন্তু ছেলেও জানে না যে বাইকই ওর মৃত্যু আছে, বাবাও জানে না যে বাইকই ওর মৃত্যু আছে। যদি জানতো বাবা কিনে দিত না, ছেলে যদি জানতো তাহলে সেও এমনি করে বাইক কিনতে যেত না। তদ্রূপ মানুষ এইগুলোই জানে না।
কিন্তু এইটুকু বলে দিচ্ছি, আপনারাও পৃথিবী ছাড়বেন, আমিও পৃথিবী ছাড়বো, কিন্তু মৃত্যুকেও প্রার্থনা করতে হয়। এই যে মৃত্যু, এটাকে প্রার্থনা করতে হয়। ভগবানের কাছে প্রার্থনা করুন, মৃত্যু প্রার্থনা, যেটা আপনার হবেই সেটাকে নিয়ে প্রার্থনা করুন। প্রতিদিন তুলসী তলায় জল দেন, প্রতিদিন তুলসী তলায় জল দেন। তুলসী তলায় জল দিয়ে দেবী তুলসীর কাছে প্রার্থনা করো, হে দেবী তুলসী, একদিন তোমার কাছে জল দেবো, গলায় কাপড় দেবো, দিয়ে প্রণাম করব, কিন্তু এই প্রণামটাই যেন আমার শেষ প্রণাম হয়, আজ যেন আমাকে আসতে না হয়। ভগবানের চরণ তলে বসে প্রদীপ জ্বালো, ধূপ জ্বালো, প্রার্থনা করো, ভগবান এই তোমার ঘরে প্রদীপ জ্বালতি, ধূপ জ্বালছি, ভগবান এটাই যেন আমার শেষ প্রদীপ জ্বালা হয়, আমাকে তোমার চরণে ঠাঁই দিও। মানুষ হয়ে জন্মছ, গরু ছাগলের মতো মরার চিন্তা ভাবনা করো না। মানুষ হয়ে জন্মছ, মানুষের মতো কি মৃত্যুকে বরণ করো। মৃত্যু হলো সেই মৃত্যু, জপ করো, তপ করো, মরতে জানলে হয়। মরার সময় বদন যদি হরি কথা বলে, নয়নে যদি কৃষ্ণ দর্শন হয়, তবেই মানুষের মরণ যাত্রা শান্তির হয়, তবে মরণ যাত্রা শান্তি। আজকে কেন এই কথাগুলো বললাম জানেন? কারণ আমি প্রতি আসরে, প্রতি মুহূর্তে হার পালাই। আমি ভগবানের কাছে প্রতি আসরে প্রার্থনা করি, ভগবান আমি ছোটবেলা থেকে তোমার গুণগান কীর্তন করি, ভগবান আমি তোমার কাছ থেকে জীবনের টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাইনি, ভগবান আমি তোমার কাছে প্রার্থনা করি আমার মৃত্যু কবে আসবে। হে ভগবান, যেদিনকে আমার মৃত্যু আসবে না, সেদিনকে কোনো একটা হরি বাসরে তুমি আমাকে হরি কথা বলতে দিও, কৃষ্ণ কথা বলতে দিও, কারণ আমি যেন হরি নাম করতে করতে তোমার কাছে চলে যেতে পারি, ভগবান সেটা যে কোনো হরি বাসরে হোক। আজকে দয়ানন্দ, কিন্তু আমাদের কপালে এই মৃত্যু আসবে না। বলুন, এই হরিবাসরে হরি কথা শুনতে শুনতে কেউ যদি মারা যায়, তাহলে বলুন সে পাপী না পুণ্যবান ব্যক্তি ছিল? সে কোনদিন পাপী হতে পারে না, বড় পুণ্যবান ব্যক্তি। কিন্তু আমরা এমন পুণ্য অর্জন করিনি যে হরি কথা শুনতে শুনতে আমরা মারা যাব, এমন পুণ্য অর্জন করিনি। একজন বয়স্ক মানুষ, বয়স্ক ঠাকুমা মারা যাচ্ছে, কানে তার হরিনাম দিচ্ছে, সে হরিনাম শুনতে পারে না। কারণ মৃত্যু যখন সময় আসে, যখন 80-90 বছর বয়স হয়ে যায়, মরার আগে তার কানে শোনা বন্ধ হয়ে যায়, চোখে দেখা বন্ধ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়। সে কানে শোনা আগে বন্ধ করে দিয়েছে, তখন কানে হরিনাম দিলে বুড়ির কানে হরিনাম যায় না। তদ্রব হরি কথা শুনতে শুনতে তুমি যেতে যদি পারো, তোমার জীবন ধন্য হবে। দয়ানন্দ এমন, এই যে এটা হলো গুণ, এই যে দয়ানন্দ জীবনে কোনোদিন কারো কাছ থেকে কিছু নেয় না, জীবনে তার যে লোভ ছিল না, জীবনে তার যে কোনো চাওয়া পাওয়া ছিল না, সে নামে ব্রাহ্মণ হতে পারে কিন্তু কোনো লোভ ছিল না, সেই জন্য তার মৃত্যুটা হলো কোথায়? মেয়ে দরজার সম্মুখে হরিনাম করছে, বাবা শিবের চরণ তলে বসে সন্ধে আরতি করছে, আরতির প্রদীপটা রেখেছে, ওই রাখাটাই দয়ানন্দ শেষ রাখা। আর সে মেয়েকেও পর্যন্ত ডাকতে পারেনি, শিবের চরণে তার মাথাটা ঢেকে গেছে। হরি বল, হরি বল। বাবা মেয়ে অনেকক্ষণ হরিনাম করে বাবাকে ডাকছে, বাবা ও বাবা তোমার প্রদীপ জ্বলছে, কিন্তু তুমি এমন মাথা নিচু করে পড়ে আছো কেন? মেয়ে গিয়ে যেই ঠেলে দিয়েছে, বাবা পড়ে গেছে। বাবা, ও বাবা, বাবা গো কথা বলো না, বাবা কথা বলো না। সংবাদটা জমিদারের কাছে চলে গেল।
যে দয়ানন্দ আর বেঁচে নেই, শিবের চরণে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জমিদার ছুটে এসেছে মন্দিরে, মন্দিরে দয়ানন্দ চরণ দুখানি জড়িয়ে ধরে বলল, দয়ানন্দ রে, আমি জমিদার, আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তোর মতো আমার ভক্তি নেই। এমন মৃত্যু তো সবার হয় না। ভগবানের চরণে তুই ঠাঁই পেয়ে গেলি, তোর মতো যেন আমার কৃষ্ণ ভক্তি হয়, তোর মতো যেন আমার হরি। হরি বল, হরি বল। বাবা কাঁদিস না মা, আমি তো আছি। যে যাবার সে গেছে, কাঁদিস না। তুই মন্দিরে থাক, তুই মন্দিরে থাক, আর তোকে কোথাও যেতে হবে না। মন্দিরেই তুই থাকবি, তুই শিবের পুজো করবি। মেয়েটার ঠাঁই হলো মন্দিরে, শিবের পুজো করতে লাগলো মাতৃ। কাশীর শ্মশানে নিয়ে গেল দয়ানন্দকে, কাশীর শ্মশানে নিয়ে গেল, নিয়ে গিয়ে দয়ানন্দর সদ্গতি হচ্ছে। মানুষ কেমন করে আসে, কেমন করে। বাংলাদেশের এক কবি যার নাম ছিল লালন ফকির, বাংলাদেশের কবি যার নাম ললন ফকির, বাংলাদেশের এক কবি হয়ে ভারতবর্ষ মানুষের জন্য একটা জিনিস, একটা গান তিনি লিখেছিলেন। আমাদের মানব জীবনের সে গান, গানটা কি ছিল জানেন? ও যে খাঁচার ভিতর, এই যে খাঁচা, খাঁচার ভেতরে পাখি, এ পাখিটা কেমন কিভাবে চলে যায়, পৃথিবীর কোনো কারো ক্ষমতা নেই সেটাকে ধরে রাখা। তাই বাংলাদেশের কবি হয়ে ভারতবর্ষে মানুষের জন্য তিনি এমন একটা গান লিখে ভারতে ছেড়ে দিল। ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়। ও যে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরতে পারলে মনোবেড়ি, ধরতে পারলে আমি ধরতে পারলে মনোবেড়ি, ধরতে পারলে
হরির পাখি পাখি কেমনে আছে রামচন্দ্রের পোষা পাখি ও যে সীতা রানী ছিল, সীতারানী ছিল লঙ্কা রাজা রাবণ তারে দেখো হরণ করে নিল। হরণ করে নিল। বিষ্ণু পিয়ার পোষা পাখি নদের নিমাই ছিল, সারা বিশ্বের মঙ্গলের জন্য নিমাই দেখো সন্ন্যাসী হয়ে গেল। বল হরি বল। আমাদের আছে পোষা পাখি, এই যে এখানে যতজন বসে আছি সবার সে পাখি আছে। বাঁ দিকে কান পাতলেই তুমি শুনতে পাবে, তোমাকে শব্দ দিচ্ছে, দেবী 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 করে শব্দ দিচ্ছে। ও পাখিটা বলছে, ওই শোন, আমি আছি তোরা আছিস, আমি যেদিনে থাকবো না হরি বল হরি বল। তোরাও সেদিনে থাকবি না। তাই আমাদের আছে পোষা পাখি, কারো ময়না, কারো চন্দনা, কারো বুলবুল, কারো বা টিয়া টিয়া টিয়া। এ পাখি আমাদের নিজের তো নয় গো, নিজের তো নয় গো। পাখি তো ধরা থাকে না। থাকে না। পাখির যখন সময় হয়ে যায় সে তো কারো কথা শোনে না। কথা চলে না। একদিন আমাদের পাখি পাখি চলে যাবে গো, চলে যাবে গো। কোন অজানার দেশে। যেদিন তোমার পাখি চলে যাবে সেদিনকে হরিবাসরে বসে তোমার আরে হরি নাম শোনা হবে না। তাই পাখি তোমার যতদিন আছে বসে তোমারই হৃদ মাজারে, এ পাখিকে অবহেলা করো না। 24 ঘন্টার মধ্যে 24 মিনিট পাখিকে হরিনাম শোনাও, কারণ এ তোমার পাখি হরি ছাড়া আর কিছু চায় না। 24 মিনিট যদি না পারো 24 সেকেন্ড শোনাও, আরে 24 সেকেন্ডও যদি শোনাতে না পারো এ পাখি তোমার খাঁচায় আর থাকবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরি হরি হরি। হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ও হরে রাম 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 হরে হরে। বলিয়ে রাধা মাধবে কি।
তাহলে তোর বাবা চলে গেছে, তুই পুজো কর। এবার ঠাঁই পেল, মন্দিরের পূজার অধিকার পেল কে? বাচ্চা মেয়ে মাদ্রি। না জানে মন্ত্র, না জানে তন্ত্র, জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, শুধু শিবের কাছে বসে হাতে তালি দিয়ে বলে গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ। গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। লক্ষ্য করে দেখুন বাজি যা। এখন এই মাদ্রি এমনি করে ডাকতে ডাকতে আজ যৌবনে পা দিয়েছে, 20 বছর বয়স। এখন এই ছোট থেকে মাদ্রি বড় হয়েছে, আর মাদ্রি বড় হয়ে শিবকে বলছে যে বাবা তোমাকে ডেকে ডেকে চলে গেল, পটল তুললো, এবার আমি তোমাকে ডেকে যাচ্ছি, আমি 2 দিন পরে মরবো, আমি 2 দিন পরে মরবো। তাহলে আজকে তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? দিতে পারো? এটা আমি আমার জন্য চাইছি না, এটা তোমার জন্য চাইছি। শিবজি বলে তুই কি চাস? বলে বাবা পূজা করতে মরে গেল, আমি তোমারে পুজো করি, মরে যাব, তাহলে তোমার চরণে জল দেবার মতো কেউ থাকবে না, তাই তুমি আমাকে একটা সন্তান দাও, তুমি আমাকে সন্তান দাও, আমি মরে যাওয়ার পরে সে তোমার পুজো করবে। হরি বল হরি বল। এখন শিবজি এমন একজন, ওর কাছ থেকে যে যা চায় তাই পায়, কিন্তু শিবজি যে কাউকে বর দেবে, বর দেবার পরে যে কি হবে ওর আর কোনো হুঁশ থাকে না। বর দেবার পরে কি হবে ওর কোনো হুঁশ নেই। মানে শুনুন, ভস্মাসুর বলে একটা দৈত্য, দৈত্যটার নাম কি? ভস্মাসুর, ঠিক আছে? সেই ভস্মাসুর দৈত্য শিবের নাম করছে, শিব এসে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে শিব বলছে কি চাস? তা ভস্মাসুর বলছে যে আমার এই হাতটা এমন মন্ত্রপুত করে দেবে, যার মাথায় রাখবো, রাগলি সে যেন মরে যায়, রাগলি মরে যায়। এই দুটো হাতকে এমন মন্ত্রপুত করে দিতে হবে, আমি ছলনা করে যাব, আর আমাকে গড় করতে আসবে, যেই মাথায় হাত দেবে অমনি মরবে। আমি যুদ্ধ করব না, মারপিট করব না, কাটাকাটি করব না, আমি বুদ্ধির জোরে মানুষকে মারব, আমাকে এই বর দিতে হবে। লক্ষ্য করুন, শিবকে বলছে এই বর দিতে হবে। শিব বলে কেন এই বর চাস? ঠিক আছে, তোর হাত মন্ত্রপুত করে দিচ্ছি, তুই যার মাথায় রাখবি সেই মরে যাবে। তাহলে আমি চলে যাচ্ছি। শিব যখন চলে যাচ্ছে, ভস্মাসুর বলে উঠলো একটু দাঁড়িয়ে যাও। শিবজি বলে কেন, কি হলো? বলে হাত তো মন্ত্রপুত করে দিলে, কিন্তু পরীক্ষা কাকে দিয়ে করব? চলে গেলে আর পাবো? যদি না মরে তোমাকে ফিরে পাবো কি করে? শিব বলে পরীক্ষা তুই কর না। ভস্মাসুর বলে শিবজি তাহলে আপনি বসুন, আপনার মাথায় হাত দিয়ে দেখি, আপনি মরে গেলে জানবো হাত ঠিক আছে। শিব তো বর দিয়ে দিয়ে ফেলেছে। এবার শিব বলেছে যার মাথায় হাত দেবে সেই মরবে। শিব চিন্তা করছে ও যদি আমার মাথায় হাত দেয় তো আমিও মরবো, আমিও মরবো। এই
আমার মাথায় হাত দেওয়া যাবে না, বলে তাহলে এতে গন্ডগোল আছে, ডাল মে কুচ কালা হ্যায়। এরই মাথায় হাত দেবো, শিব ছুটেছে, ভস্মাসুরও ছুটেছে। এই দাঁড়িয়ে যাও, হাত মাথায় রাখবই, দাঁড়িয়ে যাও, শিবও ছুটেছে। এমন সময় নারদ আসছে। কি হলো? বলে ওই যে ভস্মাসুরে ছুটে ছুটে আসে, ওর হাত মন্ত্রপুত করেছি, ও যার মাথায় রাখবে সেই মরবে। এখন বর দেবার পরে আমার মাথায় হাত দিতে চাই, আমি এখন কি করব? ও হে নারদ, তুমি আমাকে বাঁচাও। নারদ বলে দাঁড়িয়ে যাও, ব্যবস্থা করছি। নারদ একটা মেয়ে ছেলের বেশ ধরেছে, বড় করে ঘুমটা দিয়েছে, মেয়ে ছেলের বেশ ধরে দাঁড়িয়ে আছে। এবার দৈত্য তো সুন্দরী মেয়ে দেখলি ভোল্টেজ ডাউন। দৈত্যদের, ভস্মাসুর দৈত্য সুন্দর মেয়ে দেখেছে, ভোল্টেজ ডাউন হয়ে গেছে। কে গো রমণী, কে তুমি? বলে আমি, আমার বাবাও নেই, মাও নেই, সব মরে গেছে, আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। বলে রাস্তায় রাস্তায় ঘুরছো? আচ্ছা আমার বাড়িতে তোমাকে যদি নিয়ে যাই তুমি যাবে? বলে হ্যাঁ যাব, কিন্তু আমি এমনি যাই কি করে, আমাকে বিয়ে করতে হবে, আমি তোমাকে বিয়ে করব। মেয়েটা বলল বিয়ে করতে পারো ঠিকই, কিন্তু আমি যেগুলো বলবো সেগুলো করতে পারবে? বলে হ্যাঁ। তুমি নাচতে পারো? বলে হ্যাঁ নাচতে পারি। বলে তাহলে নাচ দেখাও। নারদ বলল আমি যেভাবে নাচতে বলবো তুমি সেইভাবে নাচবে। বলে ঠিক আছে। এবার নারদ কোমরে হাত দিয়েছে, ভস্মাসুরও কোমরে হাত দিয়েছে, দুজনের নাচ চলছে। এবার নারদে নাচতে নাচতে যেই নিজের মাথায় হাত দিয়েছে, ভস্মাসুরও সেই দেখে নিজের মাথায় হাত দিয়েছে। অমনি গৌর হরি বল হয়ে গেছে। তাহলে এই হচ্ছে শিবজি। লক্ষ্য করে দেখুন, এই হচ্ছে শিব ঠাকুর। শিবের কাছে কি চাইছে? মাদ্রি, আমি একদিন মরে যাব, তাই তুমি আমাকে সন্তান দাও, আমি মরে যাওয়ার পরে সে পুজো করবে। সে বলল মাদ্রি তুই যা চাইলি তাই পাবি। ঝামেলাটা কেমন পাটকেছে দেখুন, বিয়ে হয় না, ছেলে দিয়ে বোঝায়। মাদ্রি তো বিয়ে হয় না। এবারে বলল তুই যা চাইবি তাই পাবি। ব্যাস, এবার মাদ্রিও জানে না তার গর্ভে সন্তান এসেছে। ও মাদ্রি গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, ও শ্যাম হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, ও শ্যাম হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে। বলিয়ে শ্যাম সুন্দর কি, জয়। বলিয়ে রাধা মাধব কি, জয়। বলিয়ে গিরিধারী শ্রীকৃষ্ণ কি। আজ থেকে শিব মন্দিরে আর পুজো হবে না। কেন বলুন তো? কারণ যে মাদ্রির গর্ভের সন্তান সে তো 7 মাসের গর্ভবতী হয়ে গেছে। এবার শিবের যে মেয়েরা পুজো দিতে যায় তারা মাদ্রির দিকে দেখে আর কানাকানি করে, বলে এ মন্দিরে পুজো করে, বিয়ে শাঁখা নেই, সিঁদুর নেই, এর পেটে বাচ্চা এলো কি করে? তাহলে ওই মন্দিরে তো আর পুজো দিতে যাওয়াটা ঠিক নয়। একে অপরের কানাকানি, মন্দিরে আর ভক্তরা কেউ আসছে না। মাদ্রি সে তো কিছু জানেই না, গর্ভবতী আনন্দই আছে আমার সন্তান হবে, আমি মরে যাওয়ার পরে সে শিবের পুজো করবে। কিন্তু এদিকে মন্দিরে আর কেউ পুজো দিতে যাচ্ছে না। আর ওই যে ব্রাহ্মণরা
তারা পেছনে লেগে পড়লো। জমিদার বাবুকে বলেছিলাম যে মেয়েটাকে মন্দিরে তুলবে না, তখন কথা শোনেনি। এখন মেয়েটা দেখো মন্দিরে পুজো করে আর রাতের অন্ধকারে কেমন পরপুরুষের সঙ্গ করে। হরি বল, হরি বল। ব্যাস ব্রাহ্মণরা ছুটে গেল জমিদার বাবুর কাছে। জমিদার বাবু, হ্যাঁ, জমিদার বলল কি ব্যাপার, ব্রাহ্মণের দল আমার বাড়ির সম্মুখে কেন? একবার মন্দিরে গেন। কেন মন্দিরে কি হয়েছে? মন্দিরে যে মেয়েটা পুজো করে দেখে শোন। আপনারা বলুন কি হয়েছে? কি হবে আর? গর্ভের সন্তান। জমিদার বাবু চমকে উঠেছে। ঠিক করে বলছো তো তোমরা? আমরা ভুল বলছি না, নিজের চোখে দেখবে আসুন। জমিদার এসেছে মন্দিরে, মাদ্রি তখন শিবের কাছে বসে আছে। জমিদার বাবু মন্দিরের সিঁড়িতে পা দিয়ে ডেকে উঠেছে, মাদ্রি। বেরিয়ে এসেছে জমিদার বাবু। জমিদার দেখে নিল, কারণ পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা হাজার হাজার কাপড় দিয়ে গর্ভকে লুকিয়ে রাখতে পারে। হরি বল, হরি বল। হ্যাঁ জমিদার বাবু, আপনি আমাকে ডাকছেন? মাদ্রি, মাদ্রি। হ্যাঁ বলুন। মন্দিরটাকে অপবিত্র করে দিলি, কেন এটা কাজ করলি মা? এই একটু মনিটর দে। এই কাজটা তুই কেন করলি মা? না করতে পারতিস। আমি জানি মেয়েদের একটা যৌবন আছে, যৌবনের একটা জ্বালা আছে। মাদ্রি রে, তোর বাবা মরে গেল, এই ব্রাহ্মণের দল বলেছিল মেয়েকে মন্দিরে রাখবে না। তোর মুখ চেয়ে তোকে আমি মন্দিরে ঠাঁই দিয়েছিলাম, কিন্তু মন্দির এমনি করে অপবিত্র করে দিলি। জমিদার বাবু, আমি কি করেছি? কি করেছি এখনো জিজ্ঞাসা করছিস? কি করেছিস? নিজের দিকে তাকিয়ে দেখ, দেখ তুই নিজের দিকে তাকিয়ে। গর্ভে সন্তান তাদেরই আসে যাদের স্বামী থাকে। তোর তো সংসার হলো না, শাঁখা নেই, সিঁদুর নেই, গর্বে তো সন্তান এলো কি করে? সরল মেয়েটা বলল, আমি তো শিবের কাছ থেকে চেয়েছি। চুপ কর মিথ্যাবাদী। শিবের কাছে চাইলে আর শিব তোকে সন্তান দিল? ওরে মূর্তি রূপে বসে আছে, ওর হাত আছে, হাত নড়ে না, চোখ আছে, চোখের পাতা পড়ে না, কান আছে, কানে শুনতে পায় না। আর তুই শিবকে বললি সন্তান দাও, সে তোকে সন্তান দিয়ে দিল। জমিদার বাবু, গঙ্গা জল যেমন পবিত্র, আমি তেমন পবিত্র। আজ পর্যন্ত জীবনে কোনোদিন পরপুরুষের মুখ পর্যন্ত আমি দেখিনি। একমাত্র শিবের চরণ তলে বসে আমি জীবন কাটাই। এ জীবনে যা কর্ম, যা ধর্ম, একমাত্র শিবের জন্য। তারই জন্য আমি গঙ্গা থেকে জল আনি, ফুল তুলে আনি। এছাড়া জীবনে আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। জমিদার বাবু, আপনি আমাকে বিশ্বাস করুন, বিশ্বাস করুন। হরি বল, হরি বল। বলুন, এটা কেউ বিশ্বাস করবে? কেউ কোনদিন বিশ্বাস করতে পারে যে ওই পাথরের মূর্তিটা তাকে সন্তান দিয়ে গেছে? জমিদার বলল, এত মিথ্যে কথা বলিস না, জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই। শোন, তোকে তোর বাবা মরে যেতে তোকে আমি মন্দিরে রেখেছিলাম, নিজের মেয়ের মতো করে রেখেছিলাম। আমার তুই যদি নিজের মেয়ে হতিস, তোকে আমি বিষ খাইয়ে মেরে দিতাম। শুধু দয়ানন্দ স্বামীর মেয়ে বলে তোকে আমি ছেড়ে দিচ্ছি। তবে একটা কথা বলি, শোন, এই মন্দিরে তোকে আর পুজো করতে হবে না মা, এই মন্দিরে পুজো করতে হবে না। তুই সত্যিটা করে বল যে আমরা তোর বিয়ে দেবো, আমরা তোর বিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। কোন ছেলেটা এসে তোর সঙ্গে মিলন করে গেছে বল, তুই কাকে ভালোবাসিস আমাকে বল।
আমি তো শিবকে ভালোবাসি। বারবার কেন এ কথা বলছিস? কেন মিথ্যে কথাটা বলছিস? সত্যকে কেন গোপন করছিস? কেন? কোন ছেলেটার সঙ্গে তুই মিলন করেছিস? আমি কোন ছেলের সঙ্গে মিলন করিনি। বিনা কারণে আমাকে কেন এত বড় দোষী করে দিচ্ছ? কেন? নিরুপায় মেয়েটা প্রশ্নের উত্তর কি দেবে? উত্তর কি দেবে? দেওয়ার মতো তার কাছে কিছু নেই। ব্রাহ্মণরা বলল একজন মিথ্যাবাদী, ও একজন কুলোটা, ও একজন কলঙ্কিনী, ও অসতী, ও শিবের মন্দিরকে অপবিত্র করেছে। তাই এই মুহূর্তে ওকে মন্দির থেকে চলে যেতে বলো। জমিদার কাদের কথা শুনবে? ব্রাহ্মণদের কথা শুনবে না মাদ্রির কথা শুনবে? তবু বারবার মাদ্রিকে বলছে, দেখ মাদ্রি, এই মন্দিরে আর কোনোদিন তুই থাকতে পারবি না। সত্যি কথাটা বল, তোর বিয়ে দেবো, বিয়ে দিলে আবার তুই মন্দিরে আসবি। বারবার তো আমি সত্যি কথাই বলছি, আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি। কেউ বিশ্বাস করলো না। জমিদার বলে উঠল, আপনারা ব্রাহ্মণের দল, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই করব। ওকে মন্দির থেকে বের করে দাও। এই সকালবেলা থেকে সন্ধে পর্যন্ত ওকে সময় দাও। সন্ধ্যের আগে এই কাশী তীর্থ ছেড়ে যেন ও চলে যায়। মাদ্রি, ব্রাহ্মণদের কথা শুনলে সন্ধ্যের আগে মন্দির ছেড়ে চলে যাবি। জমিদার বাবু, আপনি আমাকে ভুল বুঝলেন। হ্যাঁ, ভুল বুঝলাম। সত্যিটা বললি না, তুই গোপন করে রাখলি। যা, চলে যাচ্ছে। জমিদার ফিরে গেল। মাদ্রি গিয়ে পড়লো শিবের চরণে। দেখো, আমি তো তোমাকে বলেছিলাম সন্তান দাও, তুমি তো কৃপা করে আমাকে সন্তান দিলে। তাহলে ব্রাহ্মণরা যখন আমাকে কুলোটা বলছিল, কলঙ্কিনী, অসতী বলছিল, তখন তো তুমি তো এসে বলতে পারতে, ছেলেটা আমি দিয়েছি। কেন তুমি এ কথা বললে না? কেন এ কথা বললে? শিবের চরণ তলে বসে মাদ্রি কাঁদছে। শিবের পাশে কে থাকে? দুর্গা। শিব পার্বতী। পার্বতী বলল, কি গো, ছেলে দিলে তুমি, ও কেন মন্দির ছাড়া হবে? যাও, সত্যিটা বলে দাও ব্রাহ্মণের কাছে। কিন্তু শিবজি বলল, মাদ্রি কে জানো? ও মাদ্রি হলো সত্যযুগের লক্ষ্মী। সত্যযুগের লক্ষ্মী, নারায়ণের স্ত্রী। হ্যাঁ, নারায়ণের স্ত্রী লক্ষ্মী। দুর্বাসার অভিশাপ ওর মধ্যে আছে। কেই মাদ্রি? কেন কুমারী অবস্থায় মা হলো? কেন মন্দির ছাড়া হলো? শিব সবই জানে। এক সময় মহামণি দুর্বাসা নারায়ণের কাছে এসেছিল। দুর্বাসা মাটির মানুষ, ধুলো কাদা মেখে লক্ষ্মী নারায়ণের দরজার সম্মুখে দাঁড়ালো। বারবার ভগবানকে ডাকছে। লক্ষ্মী দরজা খুলে বলল, ছি 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 ছি, জ্ঞান গম্য নেই, এমনি করে ভগবানের কাছে এসেছো, ধুলো কাদা ময়লা লেগেকে যাও। দুর্বাসা তাতে বলেছিল, লক্ষ্মী, ভগবানকে স্বামী রূপে পেয়েছো বলে মাটির মানুষকে তুমি ভুলে গেলে। আমি সাধারণ ঘরের ছেলে নয়, আমার মা হলো শুধু সতী নয়, মহাসতী অনুসূয়ার পুত্র আমি, নাম আমার দুর্বাসা। আমরা মাটির মানুষ, ধুলো কাদা মেখে থাকি। তুমি তো জগতে সকলের মা। ছেলে যদি ধুলো কাদা ময়লা লেগে বাড়ি ফেরে, মা সবার আগে ধুলো কাদা ময়লাকে পরিষ্কার করে কোলে তুলে নেয়। আর তুমি আমাকে দেখে ঘৃণার চোখে দেখলে, তুমি আমাকে নিন্দে করলে, ঘৃণা করলে।
তুমি বড় লোকের বউ হয়ে গেছো বলে তোমার এত অহংকার, এত দর্প? শোনো লক্ষ্মী, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার ভগবানকে ছেড়ে তোমাকে মর্তের মাটিতে জন্ম নিতে হবে। আর যে ধুলো কদা ছেলেকে তুমি অপমান করলে, আর এই ছেলেরই জন্যে তোমাকে মন্দির ছেড়ে চলে যেতে হবে। দুর্গা, আমি ওকে গিয়ে বলতে পারতাম যে সন্তানটা আমি দিয়েছি, তাহলে মহামুনি অভিশাপ যে দুর্বাসা দিয়েছে সে অভিশাপটা কাজে লাগতো না। তবে ওর পেছনে আমি আছি। বারবার মাদ্রি শিবের কাছে জানাচ্ছে, কিন্তু শিব কোনো কথা বলছে না। দুর্গা বলল, এমন করে অভিশাপ নিয়ে এসেছিস পৃথিবীতে, কষ্ট তো তোকে পেতেই হবে। সন্ধে হয়ে আসছে, মাদ্রি বলে উঠল, আমি চলে যাচ্ছি মন্দির ছেড়ে। শিবজি আর কোনোদিন আসবো না ফিরে। তবে আমি যদি সতী নারী হয়ে থাকি, আমি যদি জীবনে কোনো অন্যায় না করি, কোনো পাপ না করি, তাহলে আমি বলে রাখছি শিবজি, আমি যে একজন সতী এর প্রমাণটা তোমাকেই করে দিতে হবে। মন্দির ছেড়ে বেরিয়ে পড়ল। বুঝল না কে মনের ব্যথা, মুখের কথাই শুধু শুনলো সবাই। বুঝিল এত দুঃখ নিয়ে আমি কার কাছে যাই বলো, কার কাছে যাই? কার কাছে যাই বলো, কার কাছে যাই? কার কাছে যাই বলো, কার কাছে যাই? চলেছে মাতৃ। বুঝলো না কে মনের ব্যথা, মুখের কথাই শুধু শুনলো সবাই। বুঝিল না কে মনের ব্যথা, মুখের কথাই শুধু শুনল সবাই। এত দুঃখ নিয়ে আমি দয়াল কার কাছে যাই বলো, কার কাছে যাই? এত দুঃখ নিয়ে আমি দয়াল কার কাছে যাই বলো, কার কাছে যাই? ও দয়া, ও বিধিরে, ও বিধিরে,
একবার রাধা মাধবে কি, জয় গিরিধারী শ্রীকৃষ্ণ কি। এখন আমি করবটা কি? কেন শিবের কাছে ছেলে চাইলাম? কি সমস্যায় পড়লাম? ও বেটা তখন দিল, আর যখন ওর কাছে বলতে গেলাম চুপ করে গেল। ও তো ব্রাহ্মণদের বলে দিতে পারতো যে আমি ছেলে দিয়েছি, ও তো চুপ করে গিয়ে আমার সর্বনাশটা করে দিল। এখন যাই কোথায়? মাদ্রি রাস্তায় রাস্তায় ঘুরছে, কিন্তু যে খায় চিনি, যে খায় চিনি তাকে যোগায়, তাকে যোগায় চিন্তা মানে। এখন বেশ কিছুদিন যাবার পরে হঠাৎ দেখলো যে কতগুলো মেয়ে তারা স্বামীর পকেট কেটে কেটে টাকাকে জোগাড় করে সিদ্ধান্ত নিয়েছে আমরা বৃন্দাবনে যাব। অনেক স্ত্রী আছে দেখবেন, স্বামী জামা খুলে রেখেছে, স্বামীর পকেট কেটে টাকা বার করে জমিয়ে জমিয়ে রেখেছে, আর স্বামী যখন বিপদে পড়ে তখন স্ত্রী বলে, দেখেছো আমার টাকা ছিল বলে তোমাকে দিয়ে বিপদ থেকে উদ্ধার করল। টাকাটা কার? ওর। পকেট কেটে কেটে বার করে বিপদে দিয়ে বলে, দেখেছো আমি ছিলাম বলে তাই তুমি আমাকে মুখ করো, ভালোবাসোনি, আমি ছাড়া দেখেছো তুই বাঁচবে। তাই এরা কতজন মেয়ে পকেট কেটে কেটে টাকা বের করে সিদ্ধান্ত নিয়েছে আমরা বৃন্দাবনে যাব। এখন বৃন্দাবনে যেমন ট্রেনে করে যায়, বাসে করে যায়, প্লেনে করে যায়, কিন্তু তখন বৃন্দাবনে যেতে গেলে পায়ে হেঁটে যেতে হতো। ঠিক আছে, যে আমরা রাস্তাঘাটে ভিক্ষে করব, খাবো, আমরা বৃন্দাবনে পৌঁছে যাব। এখন মাদ্রি কথাগুলো শুনে তাদের কাছে এসে বলল, এই দিদি দিদি তোরা কোথায় যাবি? আমরা বৃন্দাবন যাব, কিন্তু তুই? আমার নাম মাদ্রি। মাদ্রি কোথা ঘর তোর? কাশীধামে। এখানে কেন? আমি কাশীর মন্দিরে ছিলাম, কিন্তু মন্দির থেকে আমাকে বের করে দিয়েছে। নিশ্চয়ই পাপ করেছিস? আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। তাহলে গর্ভের সন্তান তোর স্বামী কোথায়? আমার স্বামী নেই। তার স্বামী নেই, ছেলে এলো কি করে? আমার এই সন্তানটা শিব দিয়েছে। এই দেখেছো কত বড় মেয়ে মিথ্যাবাদী। হ্যাঁ গো, কেউ মানবে যে শিব তাকে সন্তান দিয়েছে? কেউ মানে না। এ মিথ্যাবাদী, একে সঙ্গে করে নিবি না। তারই মধ্যে একজন বলল, হতেও তো পারে, শিবের কৃপা তো হতেও পারে। আয় বোনায়, তোকে মন্দির থেকে বের করে দিয়েছে? হ্যাঁ। দিদি আমার আর যাওয়ার কোনো রাস্তা নেই, আমাকে সঙ্গে করে নিবি? তোদের সঙ্গে বৃন্দাবন যাব, যে কটা দিন বাঁচবো বৃন্দাবনে জীবন কাটিয়ে দেবো, আমাকে সঙ্গে করে। একজন বলল, লোক খাবে কি? ওর আঁচলে তো পয়সা নেই, খাবে কি? বাবা স্বামীর পকেট কেটে কেটে আমি টাকা যে কথা রোজগার করেছি, আমারই খরচা কুলবে না, আবার মেয়েটাকে ও যদি চায় তো আমি পয়সা দেবো না। বল চুপ কর না, তোকে দিতে হবে না, তোকে দিতে হবে না। এমন একটা অসহায় মেয়ে আমাদের সঙ্গে যেতে চাইছে, আর একে সঙ্গে করে নেবো না? তীর্থযাত্রী যেতে চাইছে, একা যেতে পারবে না। আর একজন বলল, যেতে 3 মাস লাগবে, 7 মাসে গর্ভের সন্তান, আর ঠিক কাছাকাছি যাবে, যখন ওর গর্ভের যন্ত্রণা উঠবে তখন কি মেয়েটাকে ফেলে রেখে আমরা যেতে পারবো? ওর জন্য তো আমাদের আর বৃন্দাবনে যাওয়া হবে না। মাদ্রি বলল, আমি কথা দিলাম, আমাকে সঙ্গে করে নাও, আমি যাব। যদি যাবার পথে আমার প্রসবে যন্ত্রণা ওঠে, তোমরা সবাই চলে যাবে, তোমরা চলে যাবে, আমি কাউকে আটকাবো না। আমি চাই না আমার একার জন্য তোমাদের বৃন্দাবন দর্শন না হোক, আমি পড়ে থাকবো।
আমায় ছেড়ে সবাই চলে যাবে। কথা দিলি কিন্তু? কথা দিলাম। আমি শিবের চরণ ছুঁয়ে কথা দিলাম যে আমার গর্ভে সন্তানের যখন প্রসব যন্ত্রণা উঠবে তোমরা সবাই চলে যাবে, আমি যাব না। এই নে তাহলে সঙ্গে করে নে, বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাহলে মাদ্রি ঠাঁই পেল কাদের সঙ্গে? কতগুলো তীর্থযাত্রী মেয়ের সঙ্গে যাচ্ছে কোথা? বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কি, বলিয়ে গিরিধারী লাল কি। বৃন্দাবনে আপনারাও যাবেন কি? যাবেন? এ কিন্তু 7 মাসের গর্ভে 7 মাসের গর্ভে সন্তান। দেখো একে সঙ্গে করে নিয়েছে, আপনাদের কোনো সমস্যা নেই তো? সমস্যা কিছু নেই তো? তাহলে যা যাক, চলো। ও রাখাল রাজা, অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটা ভজন করতে করতে যাই। হ্যাঁ ভাই বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালে তালে চলো, তালি দিতে দিতে। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, গোটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, গোটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, গোটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। ও ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, গোটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনায় উজানে বইয়ে যায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। যমুনা উজানে বয়ে যায়। ও যে রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, কামে কুণ্ড রাধা উলুধ্বনি হরিধ্বনি। ও রাধা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলিয়ে বৃন্দাবন ধাম কি, বলিয়ে गिरी गोवर्धन की, बोलिए
শ্যাম সুন্দর কি। এবারে নাচিতে নাচিতে তারা মথুরাতে আইলো। এবার নাচিতে নাচিতে তারা মথুরাতে আইলো। নাচিতে নাচিতে তারা মথুরাতে আইলো। এবার নাচিতে নাচিতে তারা মথুরাতে আইলো। এবার নাচিতে নাচিতে তারা মথুরাতে আইলো। দেখো নাচিতে নাচিতে তারা মথুরাতে আইলো। 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 আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। ওরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। নেচে নেচে চলেছে। নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। নেচে নেচে চলেছে। নেচে নেচে চলেছে। টিটকিরি কাকে বলে দেখুন। টিটকিরি কাকে বলে এই দেখেছিস? বাবা 7 মাসের পেটে বাচ্চা নিয়ে কি নাচছে, এর পেটের ছেলে থাকবে? এটা তো টিটকিরি। মাদ্রি নাচছে তো কৃষ্ণ প্রেমে, তার গর্ভে যে সন্তান আছে সেটা ভুলে গেছে। কিন্তু ওকে যারা নিতে চেয়েছিল না, মেয়েদের তো শত্রু, তারা বলেন দেখছিস ওর পেটে বাচ্চা মরে গেছে, কিভাবে নাচানাচি করছে, অমন নাচলে ছেলে থাকবে, মরেই গেছে। কিন্তু মাদ্রির কোনো দিকে হোঁশ নেই, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। কৃষ্ণ কি পাবে বলে, কৃষ্ণ কি পাবে বলে, নাচিতে নাচিতে দেখো মথুরাতে আইলো। নাচিতে নাচিতে দেখো মথুরাতে আইলো। ওরে নাচিতে নাচিতে দেখো মথুরাতে আইলো। বলিয়ে বৃন্দাবন ধাম কি। আজ আর যাবো না, সন্ধে হয়ে গেছে, চলো আজকে বিশ্রাম নেব, কাল সকাল থেকে আবার যাত্রা শুরু করব। মথুরার একটা গুহাতে সমস্ত মেয়েগুলো বিশ্রাম করছে। মাদ্রিকে একদিকে করে রেখেছে, এরা একদিকে আছে, সবাই খাওয়া দাওয়া করে বিশ্রাম করছে, ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছে। আর ঠিক রাত্রিকালে মাদ্রির প্রসবের যন্ত্রণা উঠেছে। যেই প্রসবের যন্ত্রণা উঠেছে, মেয়েটা কোনদিন জানে না প্রসবের যন্ত্রণা কাকে বলে। এত তীব্র যন্ত্রণা উঠেছে, যে তাকে নিয়ে গিয়েছিল তার কাছে গিয়ে বলল, দিদি, ও দিদি, দিদি রে একটু আয় না। কি হয়েছে মাদ্রি? আমার বড় যন্ত্রণা হচ্ছে, আমার বড় পেটের যন্ত্রণা হচ্ছে। ওরে মাদ্রি, এটা পেটের যন্ত্রণা নয়, এটা প্রসবের যন্ত্রণা। আমি জানি না, কিন্তু আমি আর সহ্য করতে পারিনি। ও দিদি, দিদি রে আমার কি হবে? অসহ্য যন্ত্রণায় দিদিকে জড়িয়ে ধরেছে। দিদি বলল, দেখলি ভগবানের কি লীলা দেখ, কাল সকালে হলে আমরা বৃন্দাবন পৌঁছে যাব, আর সময় নেই, এত কষ্ট করে এলি, তোর বুঝি বৃন্দাবন আর যাওয়া হবে না। দিদি আমার এখন কি হবে দিদি? দাঁড়া না, এই শুনছিস? মাদ্রির অসহ্য পেটের যন্ত্রণা, প্রসবের যন্ত্রণা, এখন কি করা যায় বলতো? ওরা বলল, ও থাক, ও তো কথা দিয়েছিল, ওর যখন প্রসবের যন্ত্রণা হবে আমাদের কাউকে আটকাবে না, ওর জন্য কি আমাদের বৃন্দাবনে ভগবান দেখা হবে না? ও থাক, আমরা চলে যাব। মাদ্রি বলল, তোমরা চলেই যাও, আমি তোমাদের আটকাবো না। সারা রাত্রি প্রসবের যন্ত্রণায় ছটফট করছে মাদ্রি। ভোর হলো, একে একে সবাই চলে যাচ্ছে, মাদ্রি একা বসে আছে গুহায়। দিদি, আমি তো যেতে পারবো না,
যদি ভগবানের সঙ্গে দেখা হয় আমারও হয়ে একটু প্রার্থনা করিস, যে এক দুঃখিনী হতভাগিনী মেয়ে, বাবা মরা মা মরা মেয়ে, সঙ্গে নিয়েছিলাম তাকে, কিন্তু আসতে পারলো না। সে এ জন্মে তো আর দেখা হলো না, পরের জন্মে যেন আমি বৃন্দাবনে যেতে পারি। তাই হবে। চলে গেল সবাই। গোয়াতে মাদ্রি একা। মাদ্রি বলল, তোর জন্যে, শুধু একমাত্র তোর জন্য আমি মন্দির ছাড়া হয়েছি, শুধু তোর জন্য সমাজের চোখে আমি কলঙ্কিনী, কুলোটা অসতী হয়েছি, শুধু তোরই জন্য আমি শিবের কাছে চেয়েছিলাম এমন একটা সন্তান দাও, আমি মরে যাবার পরে যেন সে পুজো করে। কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে তোকে নিয়ে আমাকে কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে হবে। তোকে চেয়ে জীবনে সবচেয়ে বড় ভুল করেছি আমি। আর আজকে তুই বৃন্দাবনে যাওয়ার পথে বাঁধা হলি, 2-4 দিন দেরি করতে পারতিস, আসার সময় তোর আর হলো না। কাল হলে বৃন্দাবনে পৌঁছে যাব, আজকে তোর আসার সময় হলো। তুই কলঙ্ক, তুই কলঙ্ক, তোকে চেয়ে ভুল করেছি। তোর জন্য তীর্থযাত্রীগুলো আমাকে সবাই ছেড়ে চলে গেল, এ দুনিয়া আমি একা হয়ে গেলাম। তোকে আমি রাখবো না, তোকে আমি মেরে দিয়ে যাব, মেরে দেবো। জোর করে পেটে আঘাত করেছে, প্রসবের সময় নেই, জোর করে প্রসব করেছে। রক্তে লাল ছেলেটাকে গুহায় শুইয়ে দিয়েছে, থাক তুই এই জায়গায় থাক, তোর জন্য আমি জীবনে সব হারিয়েছি। আমার মান গেছে, সম্মান গেছে, এত সুন্দর কাশীধামের মন্দির ছেড়ে এসেছি, ব্রাহ্মণরা আমাকে মন্দির থেকে বের করে দিয়েছে। যে জমিদার আমাকে মেয়ের মতো ভালোবাসতো, সে পর্যন্ত আমাকে বিশ্বাস করলো না, শুধু তোর জন্য। তোকে আমি নিয়ে যাব না, আমি একাই বৃন্দাবনে যাব। ওরা গেছে, আমিও যাব। ছেলেটাকে গুহায় শুইয়ে দিয়ে পেটে কাপড় বেঁধেছে, গোটা শরীর দিয়ে রক্ত টোপে টোপে পড়ছে। পেটে কাপড় বেঁধেছে, পেটে কাপড় বেঁধে একাই চলেছে মাদ্রি বৃন্দাবনে। আমি ভবে একা আমি ভাবি একা দাহে দেখা, ভগবান তুই ছাড়া আমার সখা রাখো পা। আমি ভবে একা আমায় দায় দেখো, ওহে প্রাণ সখা রাখো পা। আমি ভাবি একা রাখো পা। হরি মন মজা
লুকালি কোথায়? হরি বল যায় লোকরি কথা আরে কত আর কত দূর রাইছে বৃন্দাবন, আর কত দূর আর কত দূর দেখবেন অনেকে মানত পূর্ণ করার জন্য গন্ডি কাটে, কাটে না? যে আমি মানত করেছি ঠাকুর তোমার চরণে আমি গন্ডি দেবো, দণ্ডি কাটবো। মা দিয়ে আর হাঁটতে পারে না, দণ্ডি কেটে কেটে যাচ্ছে। কত দূর আমি পৌঁছাতে পারবো কিনা জানি না। ছেলেটাকে ফেলে রেখেছে, একদিনের ছেলেকে, শরীরে রক্ত বইছে, পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। বাঁকে বিহারী মন্দির, সেই বাঁকে বিহারী মন্দিরের সিঁড়িতে গিয়ে চুপটি করে বসে আছে, আর সোজা হয়ে মাদ্রি দাঁড়াতে পর্যন্ত পারে না। সবাই বাঁকে বিহারীকে দেখে জয়ধ্বনি করছে, মাদ্রি সিঁড়ির নিচে চুপটি করে বসে আছে। ওরে তোদের ভগবান দেখা হবে আমার। হঠাৎ মাদ্রির কাছে একটা ছেলে এসেছে। ছেলেটা এসে বলল, কিরে মা, সবাই বাঁকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? বাছা রে, সবাই দাঁড়াতে পারে, হাঁটতে পারে, চলতে পারে। আমি একদম হাঁটতাম, আমি চলতাম, আমি নাচতাম, আমি গাইতাম, কিন্তু আজ আমার কিছু ক্ষমতা নেই। আমি যে দাঁড়াবো সে শক্তি নেই, দেখবো কি করে? ও তুই হাঁটতে পারিস না? পারি না। তুই দাঁড়াতে পারছিস না? পারি না। আচ্ছা আমি যদি তোকে দাঁড় করাই? বাচ্চা তুই আমাকে দাঁড় করাবি? কাঁদিসনি, চোখের জল মোচ। এমন বৃন্দাবনে কষ্ট করে এলি আর বাঁকে বিহারীকে দেখবি না? তুই দাঁড়াতে পারিস না, কি হয়েছে? আমি তোকে দাঁড়া, আমার কাঁধে ভর দে, কাঁধে ভর দে। মাদ্রি কি করেছে? ছেলেটার কাঁধে ভর দিয়েছে, দিয়ে বলল, ওই বাঁকে বিহারীকে দেখ। যেই বাঁকে বিহারীর দিকে তাকিয়েছে, দেখলো যে তাকে হাত ধরে দাঁড় করালো সেই মন্দিরে বাঁকে বিহারী হয়ে দাঁড়িয়ে আছে। যেই নিজের দিকে তাকিয়েছে, দেখলো ছেলেটার নেই, একাই দাঁড়িয়ে আছে। আমি পেয়ে হারালাম, এই তো আমার কাছে ছিলে, কেন কৃপা না করে এমনি করে চলে গেলে?
আর কি আসবে ফিরে? ভগবান, তুমি আমাকে নিজে দাঁড় করালে, কিন্তু আমি তোমার একবার চরণ ধরতে পারলাম। বাঁকে বিহারী বলল, মাদ্রি ফিরে যা কাশী ধামে। কেউ না জানলে আমি জানি তুই কুলোটা নয়, কলঙ্কিনী নয়, তুই অসতী নয়। শিবের কৃপায় তুই সন্তান পেয়েছিস। মহামুনি দুর্বাসার অভিশাপ ছিল, তাই এই কষ্টগুলো তোকে পেতে হলো। তোর কলঙ্ক মোচন হবে। আবার কাশীধামে তুই শিবের পূজা করবি। তুই জগৎ সংসারে সতী নারী মাদ্রি হয়ে ইতিহাসের পাতায় তোর নাম লেখা হবে। যা, ফিরে যা। ভগবানকে দর্শন করে বাঁকে বিহারীর কথায় মাদ্রি ফিরে আসছে আবার কাশীধামে। কিন্তু যে গুহায় সন্তানের জন্ম দিয়েছিল সেই গুহার কাছে এসেছে। গুহার দিকে একবার তাকিয়ে যখনই পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কে যেন কেঁদে উঠল, ওয়া। যেই ওয়া করে কেঁদে উঠেছে, মাদ্রি গুহার ভেতরে গেছে, গিয়ে দেখলো একজন বয়স্ক মেয়ে একটা বাচ্চা ছেলে কোলে করে নিয়ে বসে আছে। মাদ্রি বলল, ঠাকুমা এটা তোমার ছেলে? না রে মা, এ আমার ছেলে নয়। এই গুহাতে আমার ছেলেকে আমি ফেলে রেখে চলে গিয়েছিলাম। আমার ছেলে তো মরে গেছে। এই শোন, এটা বুঝি তোরই ছেলে হবে? আমার ছেলে? হ্যাঁ রে, ছেলে বুঝতে পেরেছে বলে মায়ের কথা। এই গুহার পাশ দিয়ে সবাই যায়, এ তো কেঁদে ওঠে না, আর তুই যেই পাশ দিয়ে চলে গেলি এমনি করে কেঁদে উঠলি। এ ছেলেটা দেখ না কেঁদে উঠলো। আমার মন বলছে তোর ছেলে। আমার ছেলে? আমার ছেলেকে তুমি পেলে কি করে? আরে আমি তো সকালবেলা এটা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখে একটা ছেলে কাঁদছে। আমি গুহায় ঢুকে পড়লাম, দেখলাম যে কোন মা ছেলেকে ফেলে রেখে চলে গেছে। আমি সেই থেকে ছেলেকে কোলে করে নিয়ে বসে আছি। তোরই ছেলে হবে। নে তোর ছেলেকে নে। বলে আচ্ছা, যে মাদ্রি বলল যদি আমারই ছেলে হয় তাহলে তুমি তো বয়স্ক ঠাকুমা, তুমি ছেলেটাকে বাঁচালে কি করে? একদিনের ছেলেকে তুমি বাঁচালে কি করে? বলে ও আমি বাঁচিয়ে রেখেছি। ও বাঁচিয়ে রেখেছে বললে হবে না, তুমি ঠাকুমা নয়, তোমার একটা আসল পরিচয় আছে। বলো তুমি কে? বললো আমি ঠাকুমা। বলে তুমি যদি ঠাকুমা হবে তাহলে তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তুমি যদি ঠাকুমা হবে, মাথায় সিঁদুর কেন? আরে তুমি যদি ঠাকুমা হবে তোমার মাথায় সিঁদুর তাহলে কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? এখন সিঁদুর দেখতে পেয়ে গেছে। যেই সিঁদুরটাকে ঢাকতে গেছে, কাপড়টা টানতে গিয়ে হাত দুটো বেরিয়ে পড়েছে। আর যেই হাত দুটো বেরিয়েছে, বলে তুমি যদি ঠাকুমা হবে তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতের শাখা কেন? তুমি যদি ঠাকুমা হবে, হাতে শাখা আরে কেন? তুমি যদি ঠাকুমা হবে তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? যেই শাঁখাকে ঠিক করতে গেছে পাটা বেরিয়ে পড়েছে। আর যেই পা বেরিয়ে পড়েছে, বলে তুমি বয়স্ক মেয়ে হয়ে পায়ে নপুর পরেছো? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? তোমার পায়ে নপুর কেন? বলো তুমি কে?
কে ঠাকুমা বলল মাদ্রি সবই যখন চিনি ফেললি তোর জন্য আমি গুহাতে বসে আছি। বলে তুমি কে? বলে আমি বৃন্দাবনেশ্বরী রাধা। কি বললো? রাধা। মাদ্রি বলল তুমি রাধা হয়ে গুহায় বসে আছো কেন? বল তোর জন্য। তুই ছেলে ফেলে রেখে চলে যাচ্ছিস, আর ওদিক দিয়ে যাকে দেখতে গেলি বাঁকে বিহারি বললো এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, তোমার কাজ পড়ে গেছে। আমি বললাম আমার কি কাজ আছে? বলে যে মেয়েটা ছেলের জন্ম দিয়ে চলে আসছে ও আমার দেখা পাবে, তুমি গিয়ে ছেলে মানুষ করবে। সেই থেকে তোর ছেলেকে কোলে করে নিয়ে বসে আছি। তাহলে তুই ছেলে জন্ম দিলি, ফেলে রেখে চলে গেলি, জ্বালাটা আমার পড়ে গেল। আমাকে ঠেলে গুহাতে পাঠিয়ে দিল, এনে তোর ছেলে তুই নিয়ে যা, নিয়ে যা তোর ছেলে। মাদ্রি বলল আমি যখন বৃন্দাবনে গেলাম বাঁকে বিহারীকে একাকে দেখলাম। একাকে দেখলে আমার সম্পূর্ণ হয় না ভগবান দর্শন, কারণ সে বৃন্দাবনে তুমি গুহায় বসে ডাকো তোমার প্রাণনাথ প্রাণ গোবিন্দকে। সেই যখন কাশিতে যাব তোমাদের যুগলের রূপে দর্শনে করে যাও। হরি বল হরি বল। যুগলে দাঁড়াও, যুগল রূপ দর্শন করে তবে যাব। ওই হে বাঁকে বিহারি, বলিয়ে বাঁকে বিহারি কি, বলিয়ে বাঁকে বিহারি কি। ব্যাস, কৃষ্ণের বাঁ দিকে দাঁড়ালো রাধা, যুগলে দাঁড়ালো। শিবজির মাদ্রির কলঙ্ক মোচন করে দিল। কাশী ধামের মন্দিরে শিবজি বলে উঠল আমার কৃপায় মাদ্রি সন্তান পেল। মহাভারতের পাতায় সতী নারী মাদ্রি নামে নিল। আজকে যুগল রূপে দর্শন করলো মাদ্রি। শুধু মাদ্রি কেন, আমরা সবাই মিলে সেই যুগল দর্শন করব। কে? রাধা কৃষ্ণে প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ও রাধা কৃষ্ণের প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। যুগল কিশোর জয়, যুগল কিশোর জয়, নন্দ কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ হরি বল হরি বল। কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা বামে লয়ে আজি দাঁড়াইল সার। রাধা বাবে লয়ে আজি তারাইল ছাড়। আরে ভক্ত গণ হৃদি মাঝে, ভক্তগণ হৃদি মাঝে, ভক্তগণ হৃদি মাঝে, ভক্তগণ হৃদি মাঝে, মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন। রাধা কৃষ্ণ